কোজাগরি আর উদ্যোলোককে মুখোমুখি আনছে জয়ন্ত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় জয়ন্ত চলে এসেছে। দরজা খুলতেই জয়ন্তকে দেখে একটা প্রশ্নই কোজাগরি করে, তোমার কলিগদের সবাই খেয়েছে তো টিফিনটা? আর তারপরেই জয়ন্ত বলে, কি ব্যাপার বলো তো দিদি, তুমি তো একবারও আমার কথা জিজ্ঞেস করো না, আমার কলিগরা খেয়েছে কি না জিজ্ঞেস করো, বেশ অদ্ভুত ব্যাপার কিন্তু। তখন কোজাগরি বলে, আসলে তুমি তো বলেছিলে যে তোমার কলিগরা আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে, তার জন্যই বললাম। জয়ন্ত বলে, না না, সে তুমি ঠিকই করেছো, হ্যাঁ খেয়েছে, তবে আজকে একজন আসেনি তো, তার জন্যই আর কি অসুবিধা। আর ঠিক তখন জয়ন্ত কথা শুনে অবাক হয়ে যায় কোজাগরি, আর বলে, আর সবাই খেয়েছে তো, টিফিনটা তো একটু বেশি করেই দিই যাতে সবার হয়ে যায়। জয়ন্ত বলে, হ্যাঁ, একজন তো তোমার হাতে এই রান্না যেন চেনে, বারবার বলে যে এই রান্না তার চেনা, খুব ভালোবাসে তোমার হাতে রান্না খেতে, জানো, আমার স্যার উদ্যোলোক। আর কথাটা নামটা শোনার পরেই চমকে গেছে কোজাগরি, বুঝতে পারে যে উদ্যোলোকের এই ছাত্রই সব থেকে প্রিয় ছাত্র ছিল। বারবার এই ছাত্রর কথা বলতো, কিন্তু এইভাবে যে উদ্যোলোকের নামটা কোজাগরি শুনবে এটা সে ভাবতেই পারেনি। তখনই জয়ন্ত বলে, আজকে উদ্যোলোক স্যার খায়নি, এমনকি অনেকদিন ধরে সেভাবে খাচ্ছেও না, বাড়িতে তার একটা কিছু নিয়ে ঝামেলা চলছে। কোজাগরি বলে, তুমি জিজ্ঞেস করোনি কি নিয়ে ঝামেলা চলছে? জয়ন্ত বলে, হ্যাঁ শুনেছি, পারিবারিক ব্যাপার, ওনার স্ত্রীর ব্যাপার। আসলে স্বামী স্ত্রীর ঝগড়া নিয়ে আর কী বা বলবো, স্বামী স্ত্রীর সম্পর্কটাই এমন, ঝগড়া হয় আবার কিছুক্ষণ পরে মিটেও যায়, তাই আমি আর এ সমস্ত নিয়ে মাথা ব্যথা করিনি আর কি। তখনই একটা কথা বলে কোজাগরি, আচ্ছা তোমার স্যার তোমাকে খুব ভালোবাসে তাই না? জয়ন্ত বলে, হ্যাঁ, ওই স্যার তো আমার খুবই প্রিয়। মনে মনে জয়ন্ত বলে, আমাদের কলিগদের একটা গ্রুপ ফটো থেকে আমি দেখে নিয়েছি যে আপনি হলেন আমার স্যারের ওয়াইফ কোজাগরি বসু, সেটা আমি খুব ভালো মতন জেনে গেছি, তবুও একবার টেস্ট করে দেখছিলাম, আমি আমার উত্তর পেয়ে গেছি। আপনাকে আর স্যারকে আমি এত কষ্ট করে কিছুতেই থাকতে দেব না, তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। এরপরে জয়ন্ত বলে, দিদি আমি কিন্তু একটা জিনিস অনেকবার লক্ষ্য করেছি, যে তুমি একদম ঠিক করে খাবার খাও না, কেন বলো তো? তুমি আমার এত ভালো খেয়াল রাখছো, আমার কলিগদের জন্য টিফিন পাঠাচ্ছ, তুমি খাচ্ছ না কেন? না না, এমনটা করলে কিন্তু হবে না, তোমাকে কিন্তু খেতে হবে, বুঝতে পারলে? কোজাগরি বলে, খাই তো, আমি অনেকই খাবার খাই, তুমি যে কি বলো না। আর তখনই বলে জয়ন্ত, না, আমি বেশ অনেকদিন ধরেই লক্ষ্য করেছি তুমি সেভাবে খাও না, শরীরটার অবস্থা দেখেছো, তোমার চোখ মুখ পুরো শুকিয়ে গেছে, তুমি না আমার দিদি, দিদি না খেলে ঠিকভাবে ভাই খায় কি করে বলো তো? কোজাগরি বলে, সেদিন যদি তুমি আমাকে জল না দিয়ে সাহায্য জল যদি না দিতে, তুমি যদি আমাকে এত সাহায্য না করতে, এই কোজাগরি বসু তো কোথায় হারিয়েই যেত। তুমি তো বলেছো তুমি আমার ভাই হও, আমি তোমার দিদি হই, আমরা সারা জীবন একসাথে থাকবো, ভাই বোনের সম্পর্কের মধ্যে কোনো দিন যেন কোনো বিঘ্ন না ঘটে। আর তখন জয়ন্ত বলে, নিশ্চয়ই, আমি তো এখনই সেই কথাটা বলছি, বারবার একই কথা বলছি, তুমি খুব ভালো জানো তো দিদি, তোমার সাথে দেখবে সবসময় ভালো কিছুই হবে। কোজাগরি বলে, কি যে বলো, আচ্ছা আজকে তো আমিষ রান্না দিয়েছিলাম তাই না? আর তোমাদের ওই স্যার কি যেন নাম, উদ্যোলোক, উনি তো আমিষ রান্না খায় না, নিশ্চয়ই পেঁয়াজ রসুনের গন্ধ পেয়ে একদম তোমাকে শাসিয়েছে। তখন উদ্যোলোক বলে, হ্যাঁ তো। এরপরেই জয়ন্ত বলে, হ্যাঁ উদ্যোলোক স্যার এটাই বলেছিল যে উনি খায় না, কেন বলুন তো? আসলে উনি একদমই আমিষ খায় না, আপনি কি করে জানলেন? কোজাগরি তখন বলে মনে মনে, এই রে, তাড়াহুড়োতে সবটা বলেই তো দিচ্ছিলাম। কোজাগরি বলে, না উনি তো সংস্কৃতের প্রফেসর, সংস্কৃত যারা পড়ায় তারা আমি ম্যাক্সিমামই দেখেছি পেঁয়াজ রসুন খায় না, সেই আন্দাজেই বললাম আর কি। এরপরেই জয়ন্ত বলে, ও হ্যাঁ ঠিকই বলেছেন, খায় না উনি। আচ্ছা দিদি, তুমি তো খুব ভালো রান্না করতে পারো, কাল আমার একজন কলিগ আসবে, তুমি তার জন্য একটু রান্না করে দেবে? তখনই কোজাগরি বলে, ওমা, এ আর এমন কি ব্যাপার, কেন করবো না, নিশ্চয়ই করব, তুমি যা যা বলবে সেটাই রান্না করে দেবো। আসলে জয়ন্ত উদ্যোলোককে এই বাড়িতে কালকে ডাকতে চলেছে, যাতে কোজাগরি আর উদ্যোলোক কাছাকাছি আসে, মুখোমুখি হয়। আর জয়ন্ত বলে, দিদি তোমার মতন দিদি পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার, জানো তো, তুমি যদি সত্যি সত্যি আমার দিদি হতে খুব ভালো হতো, সারা জীবন তোমাকে আমার কাছে রেখে দিতাম। কোজাগরি তখন বলে, তা আমি তো তোমাকে বলেছি আমি সারা জীবন তোমার পাশে থাকতে চাই, তুমি যে কি বলো না। কিন্তু জয়ন্ত মনে মনে জানে যে স্যার আসলে আপনাকে ঠিক বুঝিয়ে নিয়ে যাবে, আমি কোনোভাবেই আর আপনাকে আটকে রাখতে পারবো না,
সেটা আমি খুব ভালো মতন জানি। আর এর মধ্যেই জয়ন্ত তখন বলে, জানো তো দিদি, আমার কলিগরা সারাক্ষণ তোমার হাতে রান্নাকে প্রশংসা করছে, তুমি এত ভালো রান্না করো। আচ্ছা দিদি, তুমি এই যে বাড়ি ছেড়ে বেরিয়েছো, তোমার পরিবারের লোকেরা তো তোমাকে নিয়ে খুব চিন্তায় রয়েছে, তোমার মন খারাপ হয় না? জানি আমি এটা একটু অন্য রকম প্রশ্ন করলাম, আসলে খুব জিজ্ঞাসা করতে ইচ্ছে করলো তো তাই করলাম। কোজাগরি তখন বলে, হ্যাঁ করে তো মন খারাপ, মন খারাপ করবে না এটা কখনো হতে পারে? কিন্তু কি বলো তো, মাঝে মধ্যে না আমার অবস্থানটা ঠিক পরিবারে কতটা সেটা বুঝতে দিতে হয়। তবে ও সমস্ত নিয়ে আমি আর ভাবি না, কপালে যা আছে তাই হয়েছে। এরপর মনে মনে কোজাগরি এটাই ভাবে, ভগবানের কি ইচ্ছে, এই মানুষটার সাথেই আমার শেষ পর্যন্ত দেখা হলো। আবার এই মানুষটাই উর্ধ্বলোকের সব থেকে প্রিয় ছাত্র, ভাবতেই কেমন যেন অবাক লাগে। এইদিকে ঊর্ধ্বলোককে চা দিচ্ছে সীমাদি, আর তখনই ঊর্ধ্বলোক বারবার করে তোতার কথাটাই ভাবতে থাকে যে তোতা বলেছে আসমান ছাড়া এখন থেকে আমি অন্য কারোর কথা আর ভাবতে পারবো না। ঊর্ধ্বলোক বুঝতে পারে তোতা আসমানকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এই ছেলেটাকে নিয়ে এত কিছু, শেষ পর্যন্ত এই ছেলেটাকেই ভালোবেসেছে, এটা কোনোভাবেই মানতে পারে না। আর ভাবে এটা কি করে সম্ভব। তখনই ঠাম্মি চলে এসে বলে, কি করবি বল বুড়ো, মেয়ে তো বড় হয়েছে, মেয়েরও একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে, এখন তো আর কাউকে কিছু বলাই যায় না, যা দিনকাল পড়েছে সব কিছুই কেমন যেন বদলে গেছে, এখন একটা কথা বলতে গেলেও ভয় লাগে। উদ্যোলক বলে, এ সমস্ত কিছু নিয়ে ভেবে আর কি হবে বলো মা, যেই ছেলেটা তোতার এত বড় সর্বনাশ করলো, আমরা বিশ্বাস করেছিলাম আর কি, যাই করুক না কেন কিডন্যাপ তো করেছিল, আর সেই ছেলেটার প্রতি যে এত ভাবাই যায় না। তখনই চলে এসেছে টিটু আর বলে, কি হয়েছে বলো তো, কি সমস্ত নিয়ে কথা হচ্ছে আমি তো বুঝতে পারছি না। তখন ঠাম্মি চুপ করে যায়, বলে ও কিছু না, ও সমস্ত নিয়ে কোনো কথা হচ্ছে না আর কি। এর মধ্যেই ঊর্ধ্বলোক বসে বসে ভাবে কোজাগুড়ির কথা, যে কোজাগুড়ি কি আর আমার কাছে কখনো ফিরবে না? ও এতটাই অভিমান করলো, পুলিশও ওর কোনো খবর দিতে পারছে না। কি যে হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। এদিকে দেখা যায় ঠাম্মিও খুব চিন্তা করতে থাকে তোতার জন্য। কোজাগরি জয়ন্তকে বলে, খেতে বসে পড়ো, খেতে দিয়ে দিই, অনেকটা তো রাত হতে গেল, ভালো লাগছে না আর। সব থেকে বড় কথা কি জানো, একটা কথা মনে রাখবে জীবনে, যত যাই পরিস্থিতি আসুক না কেন, একটা মানুষ যখন কোনো কাজ করে তখন তার ওপর এগিয়ে কথা বলতে নেই, বুঝতে হয় যে সে কেন এই কাজটা করেছে। আমার পরিবারের লোক আমার ওপর খুব চেঁচামেচি করেছিল, খুব খুব খারাপ কথা বলেছে, কেন আমি এই কাজটা করেছি কোনো সময় বুঝতে পারিনি। বোঝা অবসর জন্য আজকে অনেক প্রবলেম দাঁড়িয়ে গেছে। তবে এই সমস্ত নিয়ে তুমি ভেবো না, আমার জীবনটা অনেক কঠিন, এটা নিয়ে ভাবতে বসলে একটা রচনা হয়ে যাবে, বসে বড় খেতে। কিন্তু জয়ন্তও মনে মনে বলে, আমি বলে দিচ্ছি, তোমার সাথে আমি স্যারের মিলন করিয়ে তবেই ছাড়বো, যতই রাগারাগি থাকুক না কেন তুমি স্যারের সাথেই বাড়িতেই ফিরে যাবে। তোমাকে যদি আমি আমার কাছে রাখতে পারতাম ভালো হতো, কিন্তু আমি চাই না তুমি কষ্ট পাও, আমি জানি তুমি আড়ালে আবডালে ঠিকই চোখের জল ফেলো, মানুষ কখনো একা সুখী হতে পারে না, মানুষ তার পরিবারের লোকের সাথেই সুখী থাকতে পারে।